Dear viewers, Assalamu alaikum. Welcome to Self Digital Business Platform. এই ভিডিওতে সেলফ রিসেলিং প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি বিনা পুঁজিতে লক্ষ লক্ষ প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে ইনকাম করবেন সেটা দেখাবো। কিভাবে রিসেলিং অর্ডার করবেন এবং কিভাবে অর্ডার ম্যানেজমেন্ট করবেন সেটা দেখাবো। সে সাথে রিসেলিং প্রজেক্টের পুরো সিস্টেমটা কিভাবে অপারেট করবেন A to Z দেখাবো। তার জন্য আমরা প্রথমেই চলে যাব অনলাইন শপে। সেলফ রিসেলার অনলাইন শপ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রিসেলিং প্ল্যাটফর্ম এবং সর্ববৃহৎ মাল্টি ভেন্ডর ই-কমার্স মার্কেটপ্লেস। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য জেলা থেকে হাজার হাজার ভেন্ডর সব যুক্ত আছেন। প্রায় 5 লক্ষেরও বেশি সকল ক্যাটাগরির এবং সকল আইটেমের আকর্ষণীয় নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট রয়েছে, যেমন মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, সকল ধরনের ড্রেস আইটেম, জুতো, ঘড়ি, ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ম্যান অ্যাক্সেসরিজ, কসমেটিক্স, কিচেন, হোম অ্যাক্সেসরিজ সহ সকল ক্যাটাগরির প্রোডাক্টস এখানে রয়েছে। এই সকল প্রোডাক্টগুলো আপনি ফেসবুক মার্কেটপ্লেসে, ফেসবুক গ্রুপে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে বুস্টিং করে বিভিন্ন মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করে অর্ডার জেনারেট করে বিপুল পরিমাণ ইনকাম করতে পারবেন। যেমন এই প্রোডাক্টটিতে যদি যান, এখানে প্রথমেই বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করবেন। লক্ষ্য করুন এই প্রোডাক্টটির ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য রয়েছে 290 টাকা এবং এটি হচ্ছে পাইকারি মূল্য। আপনি এই প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন 800 টাকা। অর্ডার করুন অপশনটিতে ক্লিক করবেন। এই প্রোডাক্টটি যদি আপনি 800 টাকায় অর্ডার জেনারেট করেন, আপনার 510 টাকা রিসেলিং ইনকাম হয়ে যাবে। চাইলে আপনি কাস্টমারদের থেকে স্বাধীনভাবে যে কোনো অ্যামাউন্টেও অর্ডার নিতে পারবেন। প্রোডাক্টটি যদি আপনি 700 টাকায় অর্ডার নেন, আপনার ইনকাম আসবে 410 টাকা। এখানে যদি আপনি 700 টাকা লিখেন, তখন আপনি দেখতে পাবেন আপনার আয় হচ্ছে 410 টাকা। একইভাবে আপনি এই প্রোডাক্টটি যদি 600 টাকায় অর্ডার নেন, তখন 310 টাকা আপনার রিসেলিং ইনকাম হয়ে যাবে। এখানে যদি আপনি 600 টাকা লিখেন, তখন দেখতে পাবেন আপনার আয় হচ্ছে 310 টাকা। এভাবে আপনি প্রাইজিং ফ্রিডম পাচ্ছেন, কাস্টমারদের সাথে ডিল করে যে কোনো অ্যামাউন্টে অর্ডার নিতে পারবেন। যত বেশি অ্যামাউন্টে অর্ডার নেবেন, তত বেশি আপনার প্রফিট থাকবে। একইভাবে আমরা আরও একটি প্রোডাক্ট দেখব। যেমন এই প্রোডাক্টটিতে যদি যান, বিস্তারিত দেখুন অপশনটিতে যদি ক্লিক করেন, আপনারা দেখতে পাবেন এই প্রোডাক্টটিতে আপনার ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য হচ্ছে 850 টাকা। এটি হচ্ছে পাইকারি মূল্য। আপনি এই প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন 1500 টাকা। অর্ডার করুন অপশনটিতে ক্লিক করবেন। এই প্রোডাক্টটি যদি আপনি 1500 টাকায় অর্ডার জেনারেট করেন, আপনার রিসেলিং ইনকাম হবে 650 টাকা। চাইলে আপনি কাস্টমারদের থেকে স্বাধীনভাবে যে কোনো অ্যামাউন্টে অর্ডার নিতে পারবেন। প্রোডাক্ট যদি আপনি 1300 টাকায় অর্ডার নেন, সেই ক্ষেত্রে আপনার ইনকাম আসবে 450 টাকা। এখানে যদি আপনি 1300 টাকা লিখেন, তখন আপনি আপনার আয় দেখতে পারবেন 450 টাকা। একইভাবে আপনি এই প্রোডাক্টটি যদি 1400 টাকায় অর্ডার নেন, তখন আপনার রিসেলিং ইনকাম হবে 550 টাকা। এখানে যদি আপনি 1400 টাকা লিখেন, তখন আপনি দেখতে পারবেন আপনার আয় হচ্ছে 550 টাকা। এভাবে আপনি প্রাইজিং ফ্রিডম পাচ্ছেন, কাস্টমারদের সাথে ডিল করে যে কোনো অ্যামাউন্টে অর্ডার নিতে পারবেন
এবং যত বেশি অ্যামাউন্টে অর্ডার নেবেন তত বেশি আপনার প্রফিট থাকবে। এভাবে কোনো প্রোডাক্ট থেকে 300 টাকা, কোনো প্রোডাক্ট থেকে 500 টাকা, কোনো প্রোডাক্ট থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। এবার আসি, আপনি যদি প্রতি মাসে 50টি অর্ডার জেনারেট করেন, গড়ে যদি 300 টাকা ইনকাম করেন, মাসে আয় হয় 15,000 টাকা। প্রতি মাসে যদি 100টি অর্ডার জেনারেট করেন, গড়ে যদি 300 টাকা ইনকাম করেন, আপনার প্রতি মাসে আয় হয় 30,000 টাকা। প্রতি মাসে যদি 200টি অর্ডার জেনারেট করেন, গড়ে যদি 300 টাকা ইনকাম করেন, আপনার প্রতি মাসে আয় হয় 60,000 টাকা। এভাবে আপনি আনলিমিটেড অর্ডার জেনারেট করে বিপুল পরিমাণ রিসেলিং ইনকাম করতে পারবেন। আরও একটি চমৎকার বিষয় হচ্ছে, সারা বাংলাদেশ থেকে এখানে হাজার হাজার পাইকারি দোকান, ইম্পোর্টার, উৎপাদক, বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য ভেন্ডর শপ এখানে যুক্ত আছেন। যেমন এই প্রোডাক্টটি শপের নাম হচ্ছে জুম নিশা ফ্যাশন। এখানে আরও কি কি প্রোডাক্ট আছে এই ভেন্ডর শপে গেলেই আপনি সেটা দেখতে পাবেন। ঠিক একইভাবে আরও একটি প্রোডাক্টের শপের নাম আমরা দেখতে পাচ্ছি জাহিদ ফ্যাশন। এই ভেন্ডর শপে আরও কি কি আছে এই ভেন্ডর শপে গেলে সেটা আমরা দেখতে পারবো। এখানে যতগুলো শপ আছে সবগুলোকে ভেন্ডর বলা হয়। ভেন্ডররা এখানে প্রোডাক্টগুলো প্রোভাইড করছে। এভাবে সারা বাংলাদেশ থেকে সেলফ রিসেলার অনলাইন শপে হাজার হাজার ভেন্ডর যুক্ত আছেন এবং বাংলাদেশের বৃহত্তম রিসেলিং মার্কেট প্লেসে রূপান্তর হয়েছে। আপনি যখন কাস্টমারদের থেকে কোনো প্রোডাক্ট অর্ডার জেনারেট করবেন, আপনি কাস্টমারদের ঠিকানায় ভেন্ডররা প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি করে পাঠিয়ে দিবে। কাস্টমাররা যখন প্রোডাক্ট পেয়ে যাবে, আপনার ইনকামের টাকাটা উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এভাবে আপনি বিনা পুঁজিতে লক্ষ লক্ষ প্রোডাক্ট নিয়ে রিসেলিং অথবা ই কমার্স বিজনেস করার দারুণ সুযোগ পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার কোনো প্রোডাক্টই স্টক করতে হচ্ছে না, কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, কুরিয়ার নিয়ে টেনশন করতে হচ্ছে না। আপনার কাজ ডিজিটাল মার্কেটিং করে রিসেলিং করে অর্ডার জেনারেট করবেন এবং আনলিমিটেড ইনকাম করবেন। এইভাবে আপনি সফল ই কমার্স উদ্যোক্তা হওয়ার জন্য সেলফ আপনাকে বিশাল সাপোর্ট দিচ্ছে। কিভাবে আপনি স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে রিসেলিং করবেন, এটা নিয়ে আলাদা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ক্লাস রয়েছে। সেই ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসটিতে ডিজিটাল মার্কেটিংয়ের কৌশলগুলো শিখতে পারবেন। মাত্র 2-3 দিনের মধ্যে সেই কৌশলগুলো শিখে যেতে পারবেন এবং সেই কৌশলগুলো শিখে বিপুল পরিমাণ অর্ডার জেনারেট করতে পারবেন। এবার আসি ডিজিটাল মার্কেটিং করে রিসেলিং করার জন্য কিভাবে প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করবেন এবং ডিটেলস কপি করবেন। ধরুন এই প্রোডাক্টের ছবি ডাউনলোড করব, বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করব। এই প্রোডাক্টের যতগুলো ছবি আছে আপনি সেটা সিলেক্ট করে ছবি ডাউনলোড করুন অপশনটিতে ক্লিক করবেন। অ্যালাউ অপশনটিতে ক্লিক করবেন। সেলফ ফোল্ডারে এই ডাউনলোড হয়েছে, ওকে অপশনটিতে ক্লিক করবেন। প্রোডাক্টের ডিটেলস কপি করতে চাইলে কপি করুন অপশনটিতে ক্লিক করবেন। ওকে অপশনটিতে ক্লিক করবেন। ডিটেলসটি কপি হয়ে গেছে। এবার এই প্রোডাক্টটির ছবি এবং ডিটেলসটি আপনাদেরকে ফেসবুকে একটা পোস্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি প্রোডাক্টটি
ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করব। প্রথমে আপনি আপনার ফেসবুকে প্রবেশ করার পর মার্কেটপ্লেস অপশনটিতে ক্লিক করলেই সেল অপশনটিতে ক্লিক করবেন, আইটেমস অপশনটিতে ক্লিক করবেন। প্রথমে এখানে প্রোডাক্টের ছবিটি আপলোড করতে হবে। প্রোডাক্টের ছবি দেওয়ার পর এখানে নিচে দেওয়া ডিটেলসগুলো ফুলফিল করার পর পাবলিশ অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার প্রোডাক্টটি মার্কেটপ্লেসে পাবলিশ হয়ে যাবে। এভাবে প্রোডাক্টগুলো ডাউনলোড করে এবং প্রোডাক্টের ডিটেলস কপি করে ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক গ্রুপে, ফেসবুকে পোস্টিং করে, ইনস্টাগ্রামে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে রিসেলিং করে অর্ডার জেনারেট করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং করার পর অসংখ্য কাস্টমার আপনাকে অনলাইনে অর্ডার দিবে। কাস্টমার থেকে ইনবক্সে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার নিয়ে নেবেন এবং সেলফ রিসেলার অনলাইন শপ থেকে অর্ডার প্রসেস করে দিবেন। এবার দেখাবো কিভাবে কাস্টমারের জন্য অর্ডার প্রসেস করবেন। এখানে আপনি দুভাবে রিসেলিং করতে পারবেন। অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অসংখ্য প্রোডাক্ট রয়েছে। অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলোর মাধ্যমে কাস্টমার থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নেওয়া ছাড়াই রিসেলিং করতে পারবেন। সেই সাথে ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট যুক্ত অসংখ্য প্রোডাক্ট রয়েছে। ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট যুক্ত এই সকল প্রোডাক্ট নিয়েও রিসেলিং করতে পারবেন। অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলো খুঁজে পেতে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অপশনটিতে ক্লিক করতে হবে। সকল পণ্য অপশনটিতে ক্লিক করুন। এখানে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া সকল প্রোডাক্ট দেখতে পাবেন। যেমন একটি প্রোডাক্টে ক্লিক করি, এই প্রোডাক্টটিতে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন। এছাড়া অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলোতে ডেলিভারি চার্জ কাস্টমার থেকে অ্যাডভান্স নিতে হবে। যেমন এই প্রোডাক্টটি। বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে ডেলিভারি চার্জ দেওয়া রয়েছে ঢাকা 80 টাকা, আউট অফ ঢাকা 120 টাকা। আউট অফ ঢাকা বলতে বোঝানো হয়েছে ওভারঅল বাংলাদেশে 120 টাকা ডেলিভারি চার্জ হবে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে 80 টাকা। কাস্টমার যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চায়, কাস্টমার থেকে আপনার বিকাশে বা নগদে ডেলিভারি চার্জটি অ্যাডভান্স নিয়ে নেবেন। অর্থাৎ ডেলিভারি চার্জ যদি 100 টাকা হয়ে থাকে, কাস্টমার থেকে ডেলিভারি চার্জ 100 টাকা আপনার বিকাশে অথবা নগদে নিয়ে নেবেন। প্রথমে দেখব অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলো কাস্টমারের জন্য কিভাবে অর্ডার প্রসেস করবেন। ধরুন আমি এই প্রোডাক্টটি অর্ডার প্রসেস করব। এই ভেন্ডরটির নাম হচ্ছে ইউনিক শপিং। ধরুন ইউনিক শপিং ভেন্ডরের এই প্রোডাক্টটি কাস্টমারের জন্য অর্ডার প্রসেস করব। বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করব। অর্ডার করুন বাটনটিতে ক্লিক করবেন। ধরুন এই প্রোডাক্টটি কাস্টমার থেকে অর্ডার নিয়েছেন 800 টাকা, সেই ক্ষেত্রে 800 টাকা লিখবেন। পরবর্তী ধাপে ক্লিক করবেন। এখানে কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখবেন। এই ক্ষেত্রে কাস্টমার থেকে সম্পূর্ণ ঠিকানা নিয়ে নেবেন। যেহেতু হোম ডেলিভারিতে প্রোডাক্টটি পাঠানো হয়, এতে সম্পূর্ণ ঠিকানা লিখে দিবেন। প্রথমে কাস্টমারের নামটি লিখবেন, কাস্টমারের সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন, কাস্টমারের জেলা নির্বাচন করবেন, কাস্টমারের ফোন নাম্বারটি বসাবেন, কাস্টমারের বিকল্প ফোন নাম্বারটি বসাবেন,
এতে কাস্টমারের ফোন নাম্বার কোনো কারণে যদি বন্ধ থাকে বা যোগাযোগ সম্ভব না হয়, বিকল্প ফোনে কল দিয়ে যাতে কাস্টমারকে পাওয়া যায় এজন্য বিকল্প ফোন নাম্বার নিয়ে নেবেন। কাস্টমার থেকে যদি বিকল্প ফোন নাম্বার না থাকে তাহলে বিকল্প ফোন নাম্বারে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। পরবর্তী ধাপে যান, অপশনটিতে ক্লিক করবেন। ডেলিভারি চার্জ রয়েছে 99 টাকা। প্রোডাক্টের মূল্য এবং ডেলিভারি চার্জ সহ মোট রয়েছে 899 টাকা। ডেলিভারি ম্যান থেকে কাস্টমার প্রোডাক্ট রিসিভ করার পর কাস্টমার ডেলিভারি ম্যানকে সর্বমোট টাকা দেবে 899 টাকা। এবার রিটার্ন পলিসিতে টিক মার্ক দিবেন। অর্ডার কনফার্ম করুন অপশনে ক্লিক করলে এবার অর্ডার প্রসেস হয়ে যাবে এবং প্রোডাক্টটি ইউনিক শপিং নামে যে ভ্যান্ডরের কাছে অর্ডার দিয়েছেন সে ভ্যান্ডরের কাছে অর্ডারটি রিকোয়েস্ট চলে যাবে। ভ্যান্ডর অর্ডার অ্যাকসেপ্ট করে কাস্টমারের কাছে প্রোডাক্ট কুরিয়ার করে দিবে। ভ্যান্ডর সাধারণত 1 থেকে 24 ঘন্টার মধ্যে অর্ডার অ্যাকসেপ্ট করে, তবে অধিকাংশ 90% অর্ডার 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যায়। এখন অর্ডার কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করছি। আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান? সেখানে কনফার্ম করুন অপশনটি ক্লিক করছি। দেখতে পাচ্ছেন অলরেডি অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। এই প্রোডাক্টটি ইউনিক শপিং নামের যে ভ্যান্ডর থেকে অর্ডার করেছি ইতিমধ্যে সে ভ্যান্ডরের কাছে অর্ডার রিকোয়েস্টটি চলে গেছে। এবার দেখাবো ভ্যান্ডর অ্যাকসেপ্ট করেছে কিনা তা কিভাবে বুঝবেন। ভ্যান্ডর প্রোডাক্টটি কুরিয়ার করেছে কিনা কিভাবে বুঝবেন। রিসেলিং প্ল্যাটফর্মের হোম পেজ থেকে একদম উপরের দিকে আমার অর্ডার নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। আপনি অর্ডার করার সাথে সাথে পেন্ডিং লিস্টে দেখতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত ভ্যান্ডর অর্ডারটি অ্যাকসেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত পেন্ডিং লিস্টে প্রোডাক্টটি দেখতে পাবেন। এক্ষেত্রে অপেক্ষা করবেন। ভ্যান্ডররা সাধারণত 1 থেকে 24 ঘন্টার মধ্যে অর্ডার অ্যাকসেপ্ট করে, তবে অধিকাংশ 90% অর্ডার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই অ্যাকসেপ্ট হয়ে যায়। যখন ভ্যান্ডর আপনার অর্ডারটি অ্যাকসেপ্ট করে ফেলবে অর্ডারটি প্রক্রিয়াধীন লিস্টে দেখতে পাবেন। ভ্যান্ডর যখন প্রোডাক্ট কুরিয়ার করে ফেলবে তখন এখানে কুরিয়ার স্ট্যাটাস দেখতে পাবেন। প্রোডাক্টটি কুরিয়ার করা হয়েছে এভাবে লেখা থাকবে। ভ্যান্ডররা সাধারণত অর্ডার অ্যাকসেপ্ট করার পর 1 থেকে 24 ঘন্টার মধ্যে ভ্যান্ডর কুরিয়ার করে দেয়। কুরিয়ার তথ্যে ভ্যান্ডর কোন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়েছে আপনি এখানে দেখতে পাবেন এবং সাধারণত ভ্যান্ডররা স্ট্রিট ফাস্ট কুরিয়ার, রেডেক্স, পাঠাও এই সকল কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকে। দেখুন ভ্যান্ডরটি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি কুরিয়ার করেছে। ডেলিভারি ট্র্যাকিং লিংক ক্লিক করলে আপনি এখান থেকে বিস্তারিতটা দেখতে পাবেন। পার্সেলটি গাড়িতে উঠেছে কিনা, কতটুকু পৌঁছেছে, ডেলিভারি হয়েছে কিনা নাকি রিটার্ন হয়েছে, সকল ধরনের আপডেট কুরিয়ার ট্র্যাকিং লিংকে ক্লিক করলে আপনি খুব সহজে এখান থেকে বিষয়টি জানতে পারবেন। প্রোডাক্ট যখন ডেলিভারি সম্পূর্ণ হয়ে যাবে এবং কাস্টমার যখন প্রোডাক্ট পেয়ে যাবে আপনি আপনার রিসেলিং ইনকামটির জন্য পেয়েছি বাটনে ক্লিক করবেন। আমি আপনাদেরকে পেয়েছি বাটনে ক্লিক করে দেখাচ্ছি। প্রোডাক্ট সঠিকভাবে পেয়েছি অপশনটাতে ক্লিক করছি। প্রোডাক্ট পেয়েছি বাটনে ক্লিক করার পর ভ্যান্ডরের কাছে ডেলিভারি ভেরিফিকেশন রিকোয়েস্ট যাবে। ভ্যান্ডর কুরিয়ার চেকিং করে যদি দেখে ডেলিভারি হয়ে গেছে তাহলে ভ্যান্ডর অর্ডার কমপ্লিট করে দিবে এবং ইনকাম আপনার উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। 1 থেকে 24 ঘন্টার মধ্যে ভ্যান্ডররা কুরিয়ার চেকিং করে সাধারণত অর্ডার কমপ্লিট করে দেয়। এক্ষেত্রে পেয়েছি বাটনে ক্লিক করে অপেক্ষা করতে হবে।
যে প্রোডাক্টগুলো ডেলিভারি সম্পন্ন হয়ে যাবে এবং রিসেলিং কমিশন যুক্ত হয়ে যাবে সে অর্ডারগুলো সম্পন্ন লিস্টে দেখতে পাবেন। দেখুন আমাদের অর্ডারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমার রিসেলিং ইনকাম চলে এসেছে আমার উপার্জিত পয়েন্টসে। আপনার রিসেলিংয়ের টাকা যুক্ত হয়েছে কিনা চেক করে দেখার জন্য মেনু বারে ক্লিক করবেন। উপার্জিত পয়েন্টস অপশনটিতে ক্লিক করবেন। সেখানে দেখতে পারবেন যে আপনার রিসেলিংয়ের ইনকাম 200 টাকা আপনার উপার্জিত পয়েন্টসে যুক্ত হয়ে গেছে। তার নিচেই আপনার উপার্জনের হিস্ট্রি দেখুন অপশনটিতে ক্লিক করবেন। এরপর রিসেলিং অপশনটিতে ক্লিক করবেন। উপার্জিত পয়েন্টসে রিসেলিংয়ের 200 টাকা যুক্ত হয়ে গেছে। ঠিক একইভাবে প্রতিটি অর্ডারের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় প্রতিটি অর্ডার কমপ্লিট হবে এবং রিসেলিং কমিশন বুঝে পাবেন। এখন দেখাবো অ্যাডভান্স পেমেন্ট যুক্ত প্রোডাক্টগুলো কাস্টমারের জন্য কিভাবে অর্ডার প্রসেস করবেন। ধরুন আমি এই প্রোডাক্টটি অর্ডার প্রসেস করব। এই ভেন্ডরটির নাম হচ্ছে ইউনিক শপিং। ধরুন ইউনিক শপিং ভেন্ডরের এই অ্যাডভান্স পেমেন্ট যুক্ত প্রোডাক্টটি কাস্টমারের জন্য অর্ডার প্রসেস করব। তার জন্য প্রথমেই বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করব। অর্ডার করুন বাটনে ক্লিক করবেন। ধরুন এই প্রোডাক্টটি কাস্টমার থেকে অর্ডার নিয়েছেন 1850 টাকা। 1850 টাকাটি লিখবেন। পরবর্তী ধাপে ক্লিক করবেন। এখানে কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখবেন। কাস্টমারের জেলা নির্বাচন করবেন, কাস্টমারের ফোন নাম্বারটি লিখবেন এবং বিকল্প ফোন নাম্বারটি লিখবেন। পরবর্তী ধাপে যান, অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই অর্ডারটি ডিটেলস। অর্ডার মূল্য দেওয়া রয়েছে 1850, ডেলিভারি চার্জ দেওয়া রয়েছে 100 টাকা এবং আপনার সর্বমোট রয়েছে 1850 টাকা। ডেলিভারি চার্জ 100 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিলে ডেলিভারি ম্যান থেকে কাস্টমার প্রোডাক্ট রিসিভ করার পর কাস্টমার ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের মূল্য 1850 টাকা পরিশোধ করবে। ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট যুক্ত প্রোডাক্টগুলো অর্ডার করতে দুভাবেই পেমেন্ট করতে পারেন, ভাউচারের মাধ্যমে অথবা সরাসরি বিকাশের মাধ্যমে। প্রথমে দেখব কিভাবে বিকাশের মাধ্যমে অর্ডার করবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে বিকাশ অপশনটিতে ক্লিক করবেন। নিচে দেওয়া রিটার্ন এবং রিফান্ড পলিসির সাথে একমত অপশনটিতে ক্লিক করবেন। অর্ডার কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করবেন। আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান? এখানে কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করবেন। এরপর এরকম বিকাশের একটি ড্যাশবোর্ড আসবে। সেখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি বসাবেন। কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। আপনার বিকাশ নাম্বারে মেসেজের মাধ্যমে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটি এখানে বসাবেন। আপনার বিকাশ নাম্বারে আসা ওটিপি কোডটি এখানে বসানোর পর কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ডেলিভারি চার্জের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই বিকাশের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন। এবার দেখাবো কিভাবে ভাউচার ব্যালেন্সের মাধ্যমে অর্ডার করবেন। প্রথমে আসি ভাউচার ব্যালেন্স কি। ভাউচার ব্যালেন্স হচ্ছে সেলফ অ্যাপ থেকে সার্ভিস নেওয়ার আরেকটি চমৎকার পেমেন্ট পদ্ধতি। ভাউচার ব্যালেন্সের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ, ড্রাইভ প্যাক ক্রয়, অনলাইন শপিং, রিসেলিং অর্ডার, এসটিজি অর্ডার, অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এবং কোর্স অর্ডার সহ ইত্যাদি যে কোনো সেবা নিতে পারবেন। ভাউচার ব্যালেন্স দেখতে চাইলে মেনু বারে ক্লিক করবেন।
ভাউচার পয়েন্টস অপশনটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্টসের ড্যাশবোর্ড। আপনি বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার পয়েন্টস ব্যালেন্স যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ভাউচার পয়েন্টস ক্রয় করুন অপশনটিতে যেতে হবে। এখন এখান থেকে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন। কিভাবে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার ক্রয় করবেন, আরও বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। এই ভিডিও টিউটোরিয়ালটিতে ভাউচার ক্রয় করার পদ্ধতি দেখানো হয়েছে। এবার আসি ভাউচার ব্যালেন্স থেকে কিভাবে অ্যাডভান্স ডেলিভারি চার্জটি পেমেন্ট করবেন। প্রথমেই ভাউচার অপশনটি সিলেক্ট করবেন। নিচে দেওয়া রিটার্ন এবং রিফান্ড পলিসির সাথে একমত অপশনটিতে ক্লিক করবেন। অর্ডার কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করলেই আপনার পেমেন্টটি সফল হবে। আমি আপনাদেরকে অর্ডার কনফার্ম করুন অপশনটি ক্লিক করে দেখাচ্ছি। আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান? এখানে কনফার্ম করুন অপশনটি ক্লিক করছি। অর্ডারটি সফল হওয়ার পর এরকম একটি নোটিফিকেশন আসবে। ঠিক একইভাবে ভেন্ডরের কাছে রিকোয়েস্ট যাবে। এরপর ভেন্ডর অর্ডার অ্যাকসেপ্ট করার সাথে সাথেই ভেন্ডর কুরিয়ার করবে এবং ডেলিভারি সম্পন্ন হয়ে গেলে কাস্টমার যখন প্রোডাক্ট পেয়ে যাবে, আপনি পেয়েছি অপশনে ক্লিক করবেন এবং এই প্রক্রিয়ায় আপনার কমিশনটা বুঝে নিতে পারবেন। আরেকটি বিষয়, কাস্টমার প্রোডাক্ট রিসিভ না করার আগ পর্যন্ত পেয়েছি বাটনে ক্লিক করবেন না। কাস্টমার প্রোডাক্ট রিসিভ না করা পর্যন্ত পেয়েছি বাটনে ক্লিক করলে সেটি গ্রহণযোগ্য হবে না, কারণ ভেন্ডররা কাস্টমারের প্রোডাক্ট পেয়েছে কিনা সেটি কুরিয়ার চেকিং করেই অর্ডার কমপ্লিট করে থাকেন। এবার রিটার্ন পলিসি নিয়ে আলোচনা করি। কোনো কারণে কাস্টমার যদি সঠিক প্রোডাক্ট পায়নি বলে দাবি করে, কাস্টমার যদি সঠিক প্রোডাক্ট না পায় এবং এটার যদি সত্যতা পাওয়া যায়, তাহলে কাস্টমার প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবে। এবং আপনি রিটার্ন অপশনে ক্লিক করলে যদি ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার করে থাকেন, তাহলে আপনার ডেলিভারি চার্জটি আপনার কাছে চলে আসবে। আপনার ডেলিভারি চার্জটি আপনার ভাউচার ব্যালেন্সে পুনরায় যুক্ত হয়ে যাবে। এখন আমি রিটার্ন অপশনে ক্লিক করে দেখাচ্ছি। রিটার্ন করুন অপশনটিতে ক্লিক করছি। ইতিমধ্যে আমি রিটার্ন অপশনে ক্লিক করেছি। রিটার্ন অপশনে ক্লিক করার পর আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনার রিটার্ন ইস্যুটি ভেরিফাই করবে কোম্পানি। ভেরিফাইয়ের মধ্যে দিয়ে ডেলিভারি চার্জটি ফেরত চলে আসবে আপনার ভাউচারে। আর যদি ভেন্ডর সঠিক প্রোডাক্ট পাঠানোর পরেও কাস্টমার যদি প্রোডাক্ট রিসিভ না করে, রিটার্ন অপশনে ক্লিক করবেন না, কারণ ভেন্ডর সঠিক প্রোডাক্ট পাঠানোর পরেও কাস্টমার যদি প্রোডাক্ট রিসিভ না করে, সেটি রিটার্ন হিসেবে গ্রহণযোগ্য হবে না, সেটি কাস্টমারের ফল্ট হিসেবে বিবেচিত হবে। ডেলিভারি চার্জটি ভেন্ডর পেয়ে যাবে, কারণ প্রোডাক্টটি কুরিয়ার করতে গিয়ে ভেন্ডরকে প্যাকেজিং খরচ এবং কুরিয়ারের চার্জের খরচ বহন করতে হয়, তাই ভেন্ডর ডেলিভারি চার্জটি পেয়ে যাবে। বিভিন্ন কারণে একটা প্রোডাক্ট রিটার্ন হয়ে যেতে পারে। কুরিয়ারের গাড়িতে প্রোডাক্ট ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, কালার মিস্টেক, সাইজ মিস্টেক, দাগ পড়া, ভুল প্রোডাক্ট ইত্যাদি, এগুলো ভেন্ডরের ফল্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই সকল মিস্টেকের ক্ষেত্রে ভেন্ডর অবশ্যই রিটার্ন দিতে বাধ্য। আর এই ধরনের রিটার্ন ইস্যুগুলোর ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি ই কমার্স বিজনেসের একটি অংশ এবং সাধারণ বিষয়। দেখা যাচ্ছে 100টি যদি অর্ডার জেনারেট করেন, ওইখান থেকে 5-10টি অর্ডার এমন হওয়াটা স্বাভাবিক বিষয়। তাই সামান্য কিছু অর্ডারের এমন কিছু
রিটার্ন ইস্যু থাকতে পারে, সেটা আপনাকে স্বাভাবিকভাবে নিতে হবে। এইবার অর্ডার বাতিল অপশনটি নিয়ে আলোচনা করি। যে অর্ডারগুলো ভেন্ডর ক্যান্সেল করে দিবে সেগুলো বাতিল লিস্টে দেখতে পাবেন। কোনো কারণে ভেন্ডরের প্রোডাক্ট স্টক শেষ হয়ে গেলে সেক্ষেত্রে ভেন্ডর অর্ডার ক্যান্সেল করে দিতে পারে, তবে এটা খুবই পরিমাণে কম ঘটে। যদি এমন হয়ে থাকে তাহলে সেম প্রোডাক্টটি অন্য ভেন্ডরের আছে কিনা চেক করে দেখুন এবং অন্য ভেন্ডরের কাছে অর্ডারটি ট্রাই করুন। তাছাড়া যে অর্ডারগুলো রিটার্ন হয়ে যাবে সে অর্ডারগুলো বাতিল লিস্টে দেখতে পাবেন। যে অর্ডারগুলো কাস্টমার প্রোডাক্ট রিসিভ করবে না এবং কাস্টমার না পেয়ে প্রোডাক্ট ফেরত চলে আসবে, এই অর্ডারগুলোকেও বাতিল লিস্টে দেখতে পাবেন। ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে রিসেলিং কমিশন নিতে হয়, সেই সাথে রিটার্ন পলিসি সহ পুরো রিসেলিং অর্ডার ম্যানেজমেন্ট বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আসি আপনি রিসেলিং করে কত টাকা ইনকাম করছেন এবং কয়টা অর্ডার করছেন, কতটা অর্ডার হয়েছে, সকল স্ট্যাটাস আমার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন। এখানে আয়ের পরিমাণ, অর্ডারের সংখ্যা দেখতে পারবেন, কয়টা পেন্ডিংয়ে আছে, কয়টা সম্পন্ন হয়েছে, সকল স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এখানে অসংখ্য লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে, আপনি যে প্রোডাক্টগুলোকে নিয়ে রিসেলিং করবেন। কাস্টমারদের থেকে অর্ডার নেওয়ার পর সে প্রোডাক্টগুলোকে পুনরায় সহজে খুঁজে পাওয়ার জন্য ফেভারিট করার মাধ্যমে ফেভারিট লিস্টে সেভ করে রাখতে পারবেন। ধরুন আপনি এই প্রোডাক্টটি নিয়ে রিসেলিং করছেন। এই প্রোডাক্টটি যদি আপনি পুনরায় সহজে খুঁজে পেতে চান, বিস্তারিত দেখুন অপশনটিতে প্রবেশ করে ফেভারিট করে রাখুন অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই এই প্রোডাক্টটি আপনার ফেভারিট লিস্টে যোগ হয়ে যাবে। ফেভারিট করার প্রোডাক্টগুলো যদি দেখতে চান, রিসেলিংয়ের হোম পেজ থেকে ফেভারিট প্রোডাক্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে ফেভারিট করার প্রোডাক্টগুলো দেখতে পাবেন। যখনই কাস্টমারদের কাছ থেকে অর্ডার আসবে তখনই এখান থেকে খুব সহজেই প্রোডাক্টগুলোকে খুঁজে পেয়ে যাবেন এবং এখান থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন। এছাড়া এখানে অসংখ্য ভেন্ডর শপ রয়েছে। আপনি যে সকল ভেন্ডরদের প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করতে চাইছেন এবং আপনার পছন্দের ভেন্ডর শপগুলোকে যদি আপনি ফেভারিট করে রাখতে চান, সেমভাবে তাদের প্রোডাক্টগুলোকে ফেভারিট করে রাখলেই আপনার পছন্দের ভেন্ডরগুলোকে খুঁজে পেতে খুবই সহজ হয়ে যাবে। এছাড়া আপনি যদি কোনো প্রোডাক্ট খুঁজতে চান, প্রোডাক্ট সার্চ অপশনে প্রবেশ করে প্রোডাক্টের নাম লিখে সার্চ দিতে পারবেন। এভাবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো খুঁজে নিতে পারবেন। আবার চাইলে প্রোডাক্টগুলো সকল ক্যাটাগরি অপশনটির মাধ্যমেও খুব সহজে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো খুঁজে নিতে পারবেন। এখানে স্ক্রল করলে সকল ক্যাটাগরির প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাবেন মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ম্যান ফ্যাশনস, ওমেন্স ফ্যাশন, কিডস, gift item, furniture, home and living, foods, vehicles, grocery shop, health and beauty, sports, entertainment, others. এই ক্যাটাগরির প্রতিটা প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ আপনি যদি মেন্স ফ্যাশনে ক্লিক করেন, এখানে পুরুষদের ক্লোথিং ক্যাটাগরিজ, পুরুষদের কসমেটিক্স ক্যাটাগরিজ, ফুটওয়্যার, মেন্স অ্যাক্সেসরিজ দেখতে পাবেন। ধরুন আপনি ফুটওয়্যারে যান, সেখানে পুরুষদের সকল রকমের জুতোর আইটেমগুলো দেখতে পারবেন। একইভাবে ক্লোথিংয়ে ক্লিক করলে
পুরুষদের সকল রকমের ড্রেস আইটেমগুলো দেখতে পারবেন। একইভাবে আপনি ওমেন্স ফ্যাশনে প্রবেশ করলে মেয়েদের ক্লোথিং, জুয়েলারি, কসমেটিক্স, ফুটওয়্যার, ওমেন্স অ্যাক্সেসরিজ প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখতে পাবেন। আপনি যদি ক্লোথিংয়ে ক্লিক করেন, মেয়েদের সকল রকমের ড্রেস আইটেমগুলো দেখতে পাবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাটাগরি অপশনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো খুব সহজে খুঁজে পাবেন। এছাড়া ফ্ল্যাশ সেল অপশনে ফ্ল্যাশ অফারের প্রোডাক্টগুলো দেখতে পাবেন। ফ্ল্যাশ অফার বলতে ধরুন একটা প্রোডাক্টের মূল্য 500 টাকা, সেই প্রোডাক্টটির মূল্য হ্রাস হয়ে 200 টাকায় ফ্ল্যাশ অফার দেওয়া হয়েছে। আর এই ধরনের বিগ ফ্ল্যাশ অফার প্রোডাক্টগুলোকে ফ্ল্যাশ সেল অপশন থেকে খুব সহজেই সকল পণ্যতে ক্লিক করে দেখতে পাবেন। এছাড়া যে প্রোডাক্টগুলো অনেক বেশি বিক্রি হয়েছে সেই প্রোডাক্টগুলো সর্বাধিক বিক্রিত এই অপশনটির সকল পণ্য অপশনটিতে ক্লিক করলেই দেখতে পাবেন। একইভাবে যে প্রোডাক্টগুলো অনেক বেশি বিক্রি হয়েছে বা হচ্ছে সেই প্রোডাক্টগুলোকে ফেভারিট প্রোডাক্ট এবং জনপ্রিয় এই অপশনটিতে সকল পণ্যে ক্লিক করলে দেখতে পাবেন। এইবার আপনাদের সাথে ভেন্ডর এবং প্রোডাক্ট সিলেকশন নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো অনলাইনে খুব ভালো পরিমাণে চাহিদা আছে, এমন প্রোডাক্টগুলোকে নির্বাচন করুন। এই ক্ষেত্রে ট্রেন্ডিং প্রোডাক্টগুলোকে নির্বাচন করতে পারেন, আকর্ষণীয় প্রোডাক্টগুলোকেও নির্বাচন করতে পারেন, ইউনিক এবং প্রয়োজনীয় প্রোডাক্টগুলোকেও নির্বাচন করতে পারেন। এইবার আসেন যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাইছেন সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং সার্ভিস কিভাবে বুঝবেন। যেমন এই প্রোডাক্টটি, বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করবেন। এই প্রোডাক্টটিতে রিভিউ অপশনে দেখুন 478টি রিভিউ দেখা যাচ্ছে। এখন রিভিউ অপশনটিতে ক্লিক করে দেখি। যেমন এখানে কয়েকটি রিভিউ আমরা দেখতে পাচ্ছি। যেমন রিয়ন তালুকদার, উনি লিখেছেন, কাস্টমার ঘড়িটি দ্রুত হাতে পেয়ে খুব খুশি হয়েছে, ধন্যবাদ। শোভন মাহমুদ লিখেছেন, ধন্যবাদ আপনাকে প্রোডাক্ট দ্রুত পাঠানোর জন্য। সাইফুর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা অনেক ভালো। এনামুল লিখেছেন, ভালো প্রোডাক্ট। এভাবে একটা প্রোডাক্টে 70 থেকে 80% ভালো রিভিউ যদি দেখতে পান, এখানে আপনি ভালো কোয়ালিটি এবং সার্ভিস প্রোডাক্ট হিসেবে গণ্য করতে পারেন। আবার অসংখ্য ভালো কোয়ালিটি প্রোডাক্টেও আপনি রিভিউ নাও পেতে পারেন, কারণ শুধুমাত্র কয়েকটি প্রোডাক্ট সেল হয়েছে, যার জন্য রিভিউ বেশি নাও থাকতে পারে। তাছাড়া যে প্রোডাক্টগুলো এখনও পর্যন্ত সেলস হয়নি অথবা নতুন ইনক্লুড করা হয়েছে সেই প্রোডাক্টগুলোতে রিভিউ দেখতে পাবেন না। তাই অনেকগুলো ভালো কোয়ালিটিফুল প্রোডাক্টেও রিভিউ নাও থাকতে পারে। আবার এমনও হতে পারে নতুন কিছু আইটেমের প্রোডাক্ট এসেছে, সেগুলোতে রিভিউ নাও থাকতে পারে, কারণ সে প্রোডাক্টগুলোতে তখনই রিভিউ আসবে যখন এই প্রোডাক্টগুলো সেলস হবে। এই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটি সিলেকশন করছেন সে প্রোডাক্টের ভেন্ডরের অন্য প্রোডাক্টগুলোতেও রিভিউ চেক করতে পারেন, ভেন্ডরের সার্ভিস সম্পর্কে আরও নিশ্চিত হতে পারেন। এছাড়া সেলফ রিসেলিং প্ল্যাটফর্মে নিয়মিত নতুন ভালো ভেন্ডর যুক্ত হচ্ছে। নতুন ভেন্ডরগুলোতে কোনো রিভিউ নাও থাকতে পারে। তাদের সাথে চ্যাট করে প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে আরও নিশ্চিত হতে পারেন এবং তাদের প্রোডাক্টগুলোকে নিয়েও রিসেলিং করতে পারেন। এবার দেখাবো ভেন্ডরদের সাথে কিভাবে চ্যাট করবেন। ধরুন আপনি
এই প্রোডাক্টের ভেন্ডরের সাথে চ্যাট করতে চাচ্ছেন। বিস্তারিত দেখুন অপশনটিতে ক্লিক করবেন। নিচে দেওয়া চ্যাট অপশনটিতে ক্লিক করবেন। সরাসরি এই ভেন্ডরের সাথে চ্যাট করতে পারবেন। আপনার কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে আপনি চ্যাট করে সেটা জেনে নিতে পারবেন। এই ক্ষেত্রে মেসেজ দেওয়ার পর অপেক্ষা করবেন। ভেন্ডর ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই করে দিবে। আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দেখাচ্ছি। ভেন্ডর যখন ফ্রি হয়ে মেসেজটি দেখবে উনি নিজেই রিপ্লাই করে দিবেন। একইভাবে এখানে হাজার হাজার ভেন্ডর রয়েছে। ভালো প্রোডাক্ট সার্ভিস নিয়ে রিসেলিং করতে ভালো ভেন্ডরগুলোকে নির্বাচন করতে পারেন। যে সকল ভেন্ডরগুলো খুব ভালো সার্ভিস দেয়, ভালো ভেন্ডরগুলোকে খুঁজে পেতে তাদের প্রোডাক্টের রিভিউগুলো দেখবেন। এতে সে সকল ভেন্ডরদের সার্ভিস সম্পর্কে নিশ্চিত হয়ে যেতে পারবেন। সে সকল ভালো ভেন্ডরদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে সেলফ রিসেলিং প্ল্যাটফর্মে 90% ভেন্ডর অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে এবং ভালো সার্ভিস দিয়ে থাকে। কোন ভেন্ডরের সার্ভিস কেমন সেটি কাজ করতে করতে আপনি খুব সহজেই বুঝে যাবেন এবং আপনার একটি অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। তাই কাজ শুরু করাটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। কাজ করতে করতে ধাপে ধাপে আপনার চমৎকার অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে এবং পথ চলা অনেক সহজ হয়ে যাবে। এছাড়া কোনো ভেন্ডর যদি সঠিকভাবে সার্ভিস না দেয়, যেমন দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট অর্ডার করেছেন কিন্তু 2-3 দিন হয়ে গেছে ভেন্ডর এখনও প্রোডাক্ট কুরিয়ার করেনি এবং ভেন্ডর অর্ডার অ্যাকসেপ্ট করে বসে আছে, অথবা অর্ডার দিচ্ছেন কিন্তু ভেন্ডর অর্ডার বারবার ক্যান্সেল করে দিচ্ছে, ভেন্ডর নষ্ট বা মিস্টেক প্রোডাক্ট পাঠিয়েছে কিন্তু ভেন্ডর রিটার্ন নিচ্ছে না, অথবা কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে, আপনার কমিশন নেওয়ার জন্য প্রোডাক্ট পেয়েছি বাটনে ক্লিক করেছেন কিন্তু 2-3 দিন হয়ে গেছে ভেন্ডর এখনও অর্ডার সম্পন্ন করে দেয়নি। এই ধরনের বিষয়গুলো যদি দেখতে পান, সাপোর্ট সেন্টারে অভিযোগ করলেই সাপোর্ট সেন্টার ভেন্ডরের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং দ্রুত সমাধান করে দিবে। ভেন্ডরের বিরুদ্ধে কোম্পানি যথাযথ ব্যবস্থা নেবে। ভেন্ডরের সার্ভিস যদি খারাপ প্রমাণিত হয়, ভেন্ডরটি বাতিল হয়ে যেতে পারে। তবে এই ধরনের সমস্যাগুলো খুবই কম হয়ে থাকে। এখানে রিসেলার এবং কাস্টমারদের নিরাপদ সার্ভিসের লক্ষ্যে কোম্পানি ভেন্ডরদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে এবং শক্তিশালী নিরাপদ অটোমেশন সিস্টেমে ভেন্ডরগুলো পরিচালিত হয়। তাই ভেন্ডররা সঠিক সার্ভিস দিতে বাধ্য থাকে। রিসেলাররাও কোনোভাবে প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। তাই আপনি নিশ্চিন্তে নিরাপদভাবে সেলফ রিসেলিং প্ল্যাটফর্মে প্রোডাক্টগুলোকে রিসেলিং করতে পারবেন। এবার আসেন রিসেলিংয়ে প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি নিয়ে অথবা রিসেলিং সংক্রান্ত যে কোনো সমস্যা যদি ফেস করেন, সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে সাপোর্ট সেন্টার আপনাকে সহযোগিতা করবে এবং সলিউশন করে দিবে। সাপোর্ট সেন্টার থেকে রিসেলিং সংক্রান্ত যে কোনো সমাধান পেতে সাপোর্ট সেন্টারে ক্লিক করুন। সাপোর্ট সেন্টারে পুনরায় ক্লিক করুন। এখানে আপনি আপনার নামটি লিখুন এবং সাবমিট অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনি আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। সাবমিট অপশনটিতে ক্লিক করুন। আপনার সমস্যাটি যদি রিসেলিং বিষয়ক হয় তাহলে রিসেলিং প্রবলেম অপশনটিতে সিলেক্ট করুন। এরপর সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধি এই বাটনটিতে ক্লিক করুন।
আপনার সমস্যাটি বিস্তারিত লিখে দিন। আপনার যে অর্ডারটিতে প্রবলেম সে অর্ডারের ইনভয়েস আইডিটি লিখে দিবেন এবং সমস্যাটা বিস্তারিত লিখে দিবেন। অপেক্ষা করবেন ঘণ্টাখানেকের মধ্যে সাপোর্ট সেন্টার থেকে যে কোনো একজন প্রতিনিধি আপনার সাথে চ্যাটের মাধ্যমে কথা বলবে এবং 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যাটি সমাধান করে দিবে। সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। আপনার সমস্যাটি জমা হয়ে গেছে। সেলফ প্ল্যাটফর্মের যে কোনো একজন প্রতিনিধি আপনার সমস্যাটি গ্রহণ করবে এবং সমাধান দিয়ে দিবে। এবার আসি আপনার যে অর্ডারটিতে সমস্যা হয়েছে সে অর্ডার ইনভয়েস আইডিটি কোথায় দেখতে পাবেন। ইনভয়েস আইডিটি দেখতে প্রথমে অনলাইন শপে প্রবেশ করবেন। আমার অর্ডার অপশনটিতে প্রবেশ করবেন। আপনার যে অর্ডারটিতে সমস্যা হচ্ছে সেই অর্ডারটির ইনভয়েস নাম্বার সাপোর্ট সেন্টারকে জমা দিবেন। ধরুন আপনার এই অর্ডারটিতে সমস্যা হচ্ছে, বিস্তারিততে প্রবেশ করবেন। দেখুন এই অর্ডারের ইনভয়েস আইডি হচ্ছে 4031499032। ঠিক একইভাবে আপনার অর্ডারের ইনভয়েস আইডিটি দেখতে পাবেন। রিসেলিং অর্ডার সংক্রান্ত সাপোর্ট সেন্টারে সমাধান পেতে এই ইনভয়েস আইডিটা অবশ্যই লিখে দিবেন। এতে সাপোর্ট সেন্টার সহজেই আপনার সমস্যাটি বুঝতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে সেলফ রিসেলিং প্ল্যাটফর্মে কিভাবে কি করবেন A থেকে Z পর্যন্ত অপারেটিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার রিসেলিং শুরু করার পালা। দ্রুত রিসেলিং স্টার্ট করে দিন এবং ইনকাম করুন আনলিমিটেড। আনলিমিটেড অর্ডার পেতে এবং রিসেলিংয়ের সফলতা পেতে চাইলে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। কিভাবে সেলফ রিসেলিং প্ল্যাটফর্মে প্রোডাক্টগুলোকে নিয়ে ফেসবুক মার্কেটপ্লেসে, ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করবেন সেটি নিয়ে আলাদা ট্রেনিং ক্লাস রয়েছে। সেই ডিজিটাল মার্কেটিং ক্লাসে ডিজিটাল মার্কেটিং এবং আনলিমিটেড অর্ডার জেনারেটর কৌশলগুলো শিখে যাবেন। আপনার প্রোডাক্টগুলো লক্ষ লক্ষ কাস্টমারের কাছে প্রমোট করার কৌশল শিখে যাবেন। আনলিমিটেড অর্ডার জেনারেট করতে পারবেন। তাই রিসেলিংয়ের আনলিমিটেড অর্ডার পেতে এবং রিসেলিংয়ের সফলতা পেতে অবশ্যই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ক্লাসটি করবেন। ডিয়ার ভিউয়ার্স, ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।